তাইরে নাইরে নাইরে মন শুধু বলে 5G ফোন চাই ভাইরে। হ্যাঁ, আমাদের এখানটাই ডাউট কিন্তু প্রত্যেকের রয়েছে। আজকাল 5G চিপসেট লঞ্চ হচ্ছে, আজকাল 5G স্মার্টফোন ব্র্যান্ডগুলো লঞ্চ করছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যত ভালোই ফ্ল্যাগশিপ কিলার 4G চিপসেট দিয়েও যদি ফোন পাই অত্যন্ত বাজেটে, মন শুধু বলে নেব কি নেব না বুঝতে পারছি না, 5G স্মার্টফোনটা কেনাই বোধহয় ঠিক হবে। আর এই হলো আজকের ভিডিওর বক্তব্য। আপনাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। 5G ফোন নেওয়া উচিত এই মুহূর্তে, না 4G ফোন নেওয়াটাই ভালো কাজ হবে, বুদ্ধিমানের কাজ? আমি চিনতে পারছেন আপনাদের চেনা পরিচিত মুখ সুমন। চলুন তাহলে একবার দেখে নিই। 5G ফোন, 5G কথাটা খুব বড় মাপের, তাই না? আচ্ছা, একটা জিনিস একটু ভাবুন, 5G ফোন বা 5G স্মার্টফোন নিতে গেলে চিপসেটটা মোটামুটি ভালোই পাবো, তাই না? আবার 695 এই চিপসেটটা দিয়ে 5G স্মার্টফোন নিতে গেলে চিপসেট অত ভালোও পাচ্ছি না। কিন্তু প্রশ্ন হলো, 5G স্মার্টফোন নিতে গেলে, ওই 5G ধাব্বা নিতে গেলে অনেক কিছুতে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই ধরুন ক্যামেরায়, এই ধরুন বিল্ড কোয়ালিটিতে, এই ধরুন ডিসপ্লেতে। কোনো ব্র্যান্ড দিচ্ছে ফুল HD প্লাস, বলছে আমি 5G ফোন দিয়েছি। কোনো ব্র্যান্ড বলছে যে আমি এখানটায় ভালো প্রসেসর দিতে পারলাম না, 5G দিয়েছি যে। আর আমাদের মন বলে উঠছে 3 থেকে 4 বছর ইউজ করবো বস, 5G স্মার্টফোন না কিনলে পুরোটাই লস। আমি বলবো না না, 5G স্মার্টফোন কেনা বুদ্ধিমানের কাজ হতে পারে, বাট আমার কাছে যদি আমি একটা ভালো স্মার্টফোন পাই যেখানে প্রসেসর ভালো, বিল্ড কোয়ালিটি ভালো এবং ডিসপ্লে ভালো, ব্যাটারি ভালো, ওয়াই আই উইল নট গো ফর 4G স্মার্টফোন? জাস্ট আপনাদের আইডিয়াটা ক্লিয়ার করুন। একটা 5G চিপসেট, এবং এই 5G আস্তে আস্তে প্রত্যেকটা বাংলায়, প্রত্যেকটা ঘরে ঘরে অনেক দেরি হবে, মিনিমাম 2 থেকে 3 বছর। আপনি বলবেন 5G তো অলরেডি লঞ্চ হয়ে গেল ইন্ডিয়ায়, ইভেন ইন বাংলাদেশ লঞ্চ হয়ে গেছে, তাহলে কেন বলছেন দাদা 2 বছর থেকে 2.5 বছর? কথার প্রসঙ্গ এখানে দেখুন, 4G ইভেন রাইট নাও এখনো পর্যন্ত অনেক জায়গায় 4G ঠিকঠাকভাবে আমরা পাই না। মনে আছে আপনাদের কথা যে 4G যখন লঞ্চ করলো তখন 3G রমরমিয়ে চলছে। মানুষের মনে প্রশ্ন ছিল যে 4G কি সস্তা হবে 3Gর মতন, না 3Gটা আরও সস্তা হয়ে যাবে? আমি একটা কথা মিথ্যা কথা বলবো না, বাড়িও বলছি না। আজকাল আপনি যেখানে জিজ্ঞাসা করুন, এমন প্রত্যন্ত গ্রামে যারা 3G এখনো পর্যন্ত ইউজ করছে, যারা 3G ডেটা প্যাক এখনো পর্যন্ত ইউজ করছে, ইভেন 2G স্মার্টফোনও বিক্রি হয়, 2Gও ইউজ করে। দিস ইজ কল্ড ইন্ডিয়া, এবং বাংলাদেশ এবং ভারতের এই তো আমাদের অবস্থা, যেখানে বাইরের দেশে 5G অলরেডি লঞ্চড হয়ে, চালু হয়ে বন্ধ হতে চলেছে অনেক জায়গায়। কারণ 5G খুব ক্ষতিকর যে ওয়েবটা, ওটা পাখিদের ক্ষেত্রে, বার্ডসদের ক্ষেত্রে, যেখানে সবাই ব্যান করছে 5Gকে, আমরা ওই ব্যান জিনিস নিয়ে এখানে মাতামাতি করছি। 5G স্মার্টফোন, আচ্ছা কি চান আপনি? 5G স্মার্টফোন মানে একদম উড়িয়ে দিবে? 5G মানে আপনি 1 সেকেন্ডেরও ওয়েট করতে পারবেন না, আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা মুভি ডাউনলোড করবেন, তাই না? আর তার জন্য আপনি একটু ওয়েট করতে পারবেন না। যদি 4Gতে 5 মিনিট লাগে, ওটা 2 মিনিটে কমপ্লিট হয়ে যাবে 5Gতে, বাস 3 মিনিট সেভ। আচ্ছা 3 মিনিট সেভ করে কি করবেন বলুন তো? কিন্তু ওই 3 মিনিট সেভ না করে আপনি যদি একটা 4G স্মার্টফোনে যান, আমি বলবো ইট উইল বি রাইট চয়েস, দারুণ ডিসিশন হবে। তার মানে কি সুমনদা 5G ফোন আপনি কিনতে বারণ করছেন? না, 5G ফোন কেন কিনতে বারণ করব? যার পয়সা আছে, টাকা আছে, পকেটে দম আছে, মাজায় দম আছে, দে ক্যান গো ফর 5G স্মার্টফোন, অবশ্যই যেতে পারেন। কিন্তু 5G চক্করে, আমার কথা চক্করে, ঠিক এই ওয়ার্ডটা ইউজ করব, আমি কোনো ভুলভাল ব্র্যান্ড কিন্তু ইউজ করব না, আমি কোনো ভুলভাল স্মার্টফোন চুজ করব না, আমি কোনো ভুলভাল প্রসেসর চুজ করব না। ওই ফোনটাও কিন্তু আমাকে 2 থেকে 3 বছর চালাতে হবে। ধরুন কথার কথা, লাভ আপনাকে 10,000-এ 5G স্মার্টফোন দিচ্ছে, আর আপনি ওই 5Gকে এক্সপিরিয়েন্স করার জন্য স্মার্টফোনটা কিনে নিলেন, বা ইনফিনিক্সের কোনো স্মার্টফোন কিনে নিলেন, টেকনোর কোনো স্মার্টফোন কিনে নিলেন, আর আপনি তখন ভাবলেন আমি 3 থেকে 4 বছর চালাবো। ইভেন 5G আস্তে আস্তেও 2 থেকে 3 বছর। 3 বছর বুকে হাত দিয়ে বলুন তো কথাটা, টিকবে আপনার ওই স্মার্টফোনটা? টেকনো আপনাকে আপডেট দেবে, ইনফিনিক্স আপনাকে আপডেট দেবে, লাভা আপনাকে আপডেট দেবে, মিক্রোম্যাক্স আপনাকে আপডেট দেবে? দেবে না ভাই। তখন সার্ভিস সেন্টারে ঘোরাঘুরি করতে হবে। আমি বলবো 5G এখন প্রত্যন্ত বাংলা,
তথা জেলাগুলিতে তথা গোটা ভারতবর্ষে এক্সপ্যান্ড করতে নিয়ার অ্যাবাউট 2 থেকে 2.5 বছর লাগবে। এবং 5G আর 4Gর মধ্যে যে আকাশ পাতাল ডিফারেন্স, যেটা 3G অ্যান্ড 4Gর মধ্যে ছিল, সেটা কিন্তু আমরা পাবো না। 5Gতেও আপনি ভিডিও কলিং পাবেন, আপনি যে 4Gতেও ভিডিও কলিং পাচ্ছেন, আপনি 5Gতেও যে স্পিড পাচ্ছেন 4Gতেও সেই স্পিড একটু বেশি আর কি। এই তো রিসেন্টলি চেন্নাইয়ে 5G টেস্ট হয়েছে, 195 Mbps নিয়ার অ্যাবাউট পেয়েছে। আরে ভাই, অত দরকার কি? আর আজকাল এমন কোনো লোক আছে যার বাড়িতে ওয়াইফাই নাই? হ্যাঁ, অনেক বাড়ি আছে, অনেক লোক আছে যারা ডেটার ওপরেই নির্ভর করে। তবে এইটাও তো বাস্তব, 5G যখন স্পিড আপনাকে বেশি দেবে তখন তার ডেটা প্ল্যান বা তাদের যে আনলিমিটেড প্ল্যান সেটাও তো বেশি হয়ে যাবে। ইভেন এটাও তো হতে পারে যে আনলিমিটেড প্ল্যান সেখানে থাকলোই না, আপনাকে ডেটা আলাদা করে নিতে হচ্ছে এবং যার দাম অনেক বেশি। কারণ যে কোম্পানি আপনাকে প্রোভাইড করছে 5G অত বড় স্পিড, তো আপনাকে তো টাকা নেবেই। এবং আরেকটা জিনিস ভাববেন, ইভেন আমি এর একদম কি বলবো প্রমাণ, প্রত্যক্ষদর্শী। ইভেন আমি জিও ব্যবহার করি, এয়ারটেল ব্যবহার করি, ভিআই ব্যবহার করি, বিএসএনএল ব্যবহার করি, আমি বলবো বিএসএনএল স্পিড ভাই অনেক বেটার একদম। কারণ অত ট্রাফিক নেই তো, যখনই 5Gতে বেশি ট্রাফিক ঢুকবে স্পিড কমে যাবে। এবং ভিআই যার অবস্থা খুব শোচনীয়, আপনি এমন এমন জায়গায় যাবেন যেখানে স্পিড খুব ভালো, এমন এমন জায়গায় স্পিড একদমই নাই। তো 5G যদি টাওয়ার ফাওয়ার বসাতে টসাতে একটা ইকোসিস্টেম তৈরি করতে, এইটা তো আপনার মাথায় ঢুকছেই যে টাইমটা কিন্তু ফ্যাক্টর। ইন্ডিয়ার মতন দেশে যেখানে 4G আসতে এত দেরি হয়, সেখানে 5G আসতে অনেক দেরি হবে। আর একটা স্মার্টফোন কিনে নিলেন, রিয়েলমি বা শাওমি বা যে কোনো স্মার্টফোন, আপনি 5Gর প্রলোভনে ফুল HD প্লাস 120 হার্টজ 90 হার্টজ এই নিয়ে বাস আপনি তখন চাইবেন যে হ্যাট ভাল লাগছে না, আমি যে মুভিটা ডাউনলোড করলাম এই ডিসপ্লেতে ভালো লাগছে না, আরে আটকাচ্ছে তো স্মার্টফোনটা, আরে আপডেট দিচ্ছে কই ব্র্যান্ডটা, বাস আপনি টুক করে আবার ওই স্মার্টফোনটাকে আপডেট করবেন। টাকা কিন্তু আপনার ডবল লাগছে। তার থেকে এটা ভালো না যে আজকের ডেটে একটা ভালো পারফরমেন্স দেওয়া প্রসেসর দিয়ে, একটা ভালো ডিসপ্লে দিয়ে, একটা ভালো পারফরমেন্স ক্যামেরা দিয়ে আমি একটা 4G স্মার্টফোন কিনি, আমি ইউজ করি। আফটার দ্যাট যখন 5G চলে আসবে, অ্যাভেলেবেল হয়ে যাবে, দেখবো রমরমিয়ে চলছে, ভাই আস্তে আস্তে 2 বছর ধরুন আপনি একটি স্মার্টফোন 20,000-এ কিনলেন, ভালো স্মার্টফোন 4G, বাস আপনি আফটার 2 ইয়ার্স ওটার দাম 8 থেকে 10,000 পাবেনই পাবেন। বাস ওটাকে বিক্রি করে তখন একটা 5G স্মার্টফোন নেন। এবং 5G আপনি আপনার শহরেও পাচ্ছেন, আপনার হাতের কাছে, জাস্ট ফোন নিলেন, সিম একদম ইনসার্ট করলেন, 5Gর মজা নিলেন। আর আজকের ডেটে 5G সিম আপনার কাছে আছে? নেই তো, 4G সিমই তো 5G ফোনে ইউজ করবেন। ব্যাপারটা ভাবুন। আমার লক্ষ্য হলো যে একটা সঠিক জিনিস আপনাদের কাছে পৌঁছানো, কারণ আমার একটা প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, প্রত্যেকেই বলবে 5G স্মার্টফোন নেন, আমি ওই পথের পথিক না, আমি ভুল দেখাতে চাই না, আমি চাই আমার ভিউজ কম হোক, কিন্তু যে কজন দেখবে তারা যেন বোঝে হ্যাঁ দাদা ঠিক বলছে। তো আমার একটাই কথা, প্রলোভনে পা দেবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই আজকের ডেটে আপনারা 4G কিনুন, 5G কিনবো যদি আমার টাকা থাকে এবং ভালো একটা স্মার্টফোন ভালো প্রসেসর দিয়ে নিচ্ছি যেটা 2 থেকে 3 বছর যাবে, ওয়াই আই উইল নট গো ফর 5G? এবার সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। আপনি আমার ভিডিওর মূল্যায়ন করুন, নিজে একটু ভাবুন আমি কোন জায়গায় সঠিক বলছি, কোন জায়গাটায় ভুল বলছি, তারপর আপনার সিদ্ধান্তটাকে তৈরি করুন, একটা জায়গায় আসুন। আপনার দেখ আপনি আপনার মতন বাঁচুন, আপনি আপনার মতন সিদ্ধান্ত নিয়ে আপনার স্মার্টফোন, স্বপ্নের স্মার্টফোনটা সিলেক্ট করুন। ব্যাস, সময় আর নেব না, অনেকটা বকে ফেললাম, সময় নষ্ট করলাম আপনাদের। আরও একটা নতুন ভিডিও দেয় আপনাদের সকলের সঙ্গে আবার জ্বালাতে আসবো। আমি সুমন, ধন্যবাদ।